ছেলে ছেলে আর মেয়ে আর আমার স্বামী ছাড়া আমার আর কেউ নেই, আপনারা ব্যবস্থা করে দিন। বন্ধুরা, আমি এসেছি মোড়াগাছায় সোমনাথের বাড়িতে। যে একটা ছোট বাচ্চার ভিডিও আপনারা দেখেছিলেন, সেই বাচ্চাটার বাড়িতে আমি এসেছি। কেমন আছো সোমনাথ? এখন একটু খারাপ আছি। বাবার ওষুধ টষুধ কেনা যাচ্ছে না, বাবার ডাক্তারখানায় নিয়ে যেতে পারছি না, খুব খারাপ আছি। আর বাবার খুব শরীর খারাপ। কি করে করবো, আমি করতে পারছি না ঠিক মতন, ওরা ডাক্তার দেখাতে পারছি না, ডাক্তার না দেখালে ডাক্তার কি বলছি সেটাও বুঝতে পারছি না, ওরা তো ওষুধ টষুধ খাওয়াতে পারছি না, কি করে সুস্থ হবে? আপনারা ব্যবস্থা করে দিন, আপনারা যদি সত্যি ব্যবস্থা করে দেন আমার স্বামীটা তাড়াতাড়ি একটু সুস্থ হতে পারে, আপনারা ব্যবস্থা করে দিন, এইটুকুনি আপনাদের কাছে আমি চাইছি। তো বন্ধুরা, আগের বার দেখেছিলেন এই ভাইয়ের ভিডিও, আপনারা অনেক লোক কমেন্টও করেছিলেন, অনেক লোক সহযোগিতা করেছিলেন, ওনার স্ক্যানার দেওয়া ছিল। তো সামান্য কিছু পয়সা উঠেছে, তাতে ওনার ট্রিটমেন্ট এবং সংসার খরচের পর্যন্ত কিছু ওঠেনি। তো আপনাদের একটু সহযোগিতা চাই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ছোট্ট একটা বাচ্চা সোমনাথ, এ স্কুলে যেতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, পড়াশোনা করার বয়স। হ্যাঁ, তা বাবার এত অসুবিধা, মা লোকের বাড়ি কাজ করে, বাবাকে দেখাশোনা করতে হয়। ছোট একটা বোন আছে, বোনটার শরীর খারাপ, আজ নেই, উনি ডাক্তারখানায় নিয়ে গেছে ওনাদের দিদা। বাচ্চাটারও শরীর খারাপ এবং বাবারও শরীর খারাপ। তো বাবাকে দেখার জন্য সোমনাথের পড়াশোনাটা বন্ধ হয়ে যাচ্ছে। তা তুমি পড়াশোনা করতে চাও? হ্যাঁ, পড়াশোনা করে কি হতে চাইছো বড় হয়ে? পুলিশ। পুলিশ হতে চাইছো? ও, দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা বড় হয়ে পড়াশোনা করে পুলিশ হতে চাইছে। মা কিভাবে কাজে দেখুন। তো এই সংসারটাকে বাঁচানোর জন্য মাদের কত চেষ্টা থাকে, ছেলে মেয়েগুলোর মানুষ করা এবং স্বামীকে সুস্থ রাখা, সবল রাখা। মানে কিভাবে এই দিদিরা কাটছে, আগের বার আপনারা দেখেছিলেন যে দিদিরা কি অবস্থা। তো আমি কি দিয়ে সহযোগিতা করতে পারি দিদি? আপনার ব্যবস্থা করে দিন যেন আমার স্বামীটাকে আমি সুস্থ করতে পারি, আমি ওকে সুস্থ করলে আমাদের সংসারটা ফিরে আসবে। আমরা ভাড়া বাড়ি থাকি, তো আমাদের বাড়ি এলাও বলেছে ঘর ছেড়ে দিতে, আমরা ঘর ভাড়া দিতে পারি না ঠিক মতো। তুমি তো বড় হয়ে শুনলাম পুলিশ হবে বললে। পুলিশ হবো, কিন্তু বাবার জন্য স্কুল যেতে পারছি না, পড়তেও যেতে পারছি না টাকার জন্য। টিউশনি কত করে দাও? 500 টাকা করে দেওয়া হয়। 500 টাকা করে টিউশনি? হ্যাঁ। টিউশনি দিতে পারছেন না? না। তো সোমনাথে বাচ্চারা দেখতে পাচ্ছেন পড়াশোনাও করতে পারছে না, 500 টাকা ফি, সেটা দেওয়ার ক্ষমতা নেই। তো বাচ্চাটার স্বপ্ন যে উনি বড় হয়ে পুলিশ হবে, পড়াশোনা করতে চাইছে। তো আপনাদের সহযোগিতা চাই। আপনারা একটু ব্যবস্থা করে দিন, এইটুকানি করে দিন, আপনাদের পায়ে পড়ছি, আপনারা ব্যবস্থা করে দিন। ঘর ভাড়া দিতে পারছি না, ঘর ভাড়ার জন্য আমাদের বাড়িওয়ালা চলে যেতে বলেছে, আমি ঘর ভাড়া কি করে দেব? আপনারা একটু ব্যবস্থা করে দিন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়। আমি দুটো বাচ্চা নেই, আমি ঠিক মতো কাজও করতে পারি না, যে টাইম দিতে পারি না কাজে। আপনারা ব্যবস্থা করে দিন, আপনারা ব্যবস্থা করে দিলে আমার স্বামীটাকে আমি সুস্থ করতে পারবো, ও সুস্থ হলে আমাদের সংসারটা ভালো থাকবে, আপনারা একটু ব্যবস্থা করে দিন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পরিবারটা কি অবস্থা। এর আগের বার ভিডিও করেছিলাম, আপনারা অনেক লোক কমেন্ট করেছিলেন। ভাইটা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, আজকে এই পরিস্থিতি, হাঁটা চলা করতে পারে না, শুয়ে শুয়ে সবকিছু করতে হয়। এবং ডাক্তার বলে দিয়েছে ফিজিওথেরাপি করলে হয়তো কিছুটা সুস্থ হবে। কিন্তু ওর হাত পা সব ফুলে যাচ্ছে, ডাক্তার দেখাতে পারছি না, তার জন্য কি করবো বুঝতেও আমি পারছি না যে কি করবো। পাটা ফুলে যাচ্ছে, পাটা ফুলে গেছে। পাটা ফুলে যাচ্ছে? হ্যাঁ, হাত পা সব ফুলে গেছে। তো আমার পক্ষ থেকে যতটা সম্ভব হচ্ছে আমি সহযোগিতা করছি। আপনাদের একটু সহযোগিতা চাই, ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করুন আর সহযোগিতার হাত বাড়িয়ে দিন, ঠিক আছে? কিন্তু পরিবারটার দিকে একটু সবাই মিলে একটু মুখ তুলে তাকান। ব্যবস্থা আপনারা করে দিন, যদি পারেন একটু ব্যবস্থা যদি আপনারা করে দেন, তাহলে আমার স্বামীটা সুস্থ হয়ে গেলে আমার বাচ্চা দুটো। দিদি আপনি কাঁদবেন না, আমি বলছি, আমার যত ফলোয়ার আছে, যারা ভিডিও দেখে রেগুলার আমার, তাদের বলছি ভিডিওটা শেয়ার করার জন্য, সহযোগিতা করার জন্য। না না, আমার পায়ে পড়তে হবে না, পায়ে পড়তে হবে না, পায়ে পড়তে হবে না। ব্যবস্থা করে দিন, আমার দর্শকরাই ব্যবস্থা করে দেবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করেছি, ভিডিওটা বেশি করে শেয়ার করুন আর সবাই মিলে কে যতটা পারবেন সহযোগিতা করবেন। আমার পক্ষ থেকে যতটা সম্ভব হচ্ছে, হ্যাঁ, আমার পক্ষ থেকে যতটা সম্ভব হচ্ছে আমি সহযোগিতা করছি। আপনাদের সহযোগিতা চাই। হ্যাঁ দিদি ভাই, আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে?
এটা এটা দিয়ে ওকে ডাক্তার দেখাবেন, ঠিক আছে? আমি 1,500 টাকা দিয়ে গেলাম, ওকে যে ডাক্তার দেখাবেন, ঠিক আছে? কি হলো এটা? না না, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা আমার পায়ে পড়তে হবে না, স্বামীকে নিয়ে সুস্থ ভালোভাবে থাকো, ঠিক আছে? পায়ে পড়তে হবে না। আমি চাইবো স্বামী তাদের সুস্থ হয়ে যাক। আমার ছেলে, এই ছেলে আর মেয়ে আর আমার স্বামী ছাড়া আমার আর কেউ নেই, আপনারা ব্যবস্থা করে দিন।